চায়না আদা, চায়না আদা তো নাই বললেই চলে। চায়না আদা যেটা ভালো এটা বিক্রি হচ্ছে আপনার 250 টাকা। চায়না 60 টাকাও ধরেন 75 টাকা বিক্রি হইতেছে, খুব আসলে তো 95 টাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি কিন্তু আজকে আপনাদের শ্যামবাজার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে 4 অক্টোবর রোজ শুক্রবার। চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ আমদানি আছে, কিন্তু এলসি পেঁয়াজ বেশি আসার জন্য কিন্তু পেঁয়াজের দাম কম মনে হচ্ছে, কিন্তু পেঁয়াজের কোয়ালিটি কিন্তু দেশীয় পেঁয়াজের সাথে কোনো সাফি খায় না, যার জন্য কিন্তু দাম কম। কিন্তু দেশি পেঁয়াজ গুণে মানে কোয়ালিটি অনেক ভালো, এই জন্য দেশি পেঁয়াজের দাম কিন্তু এখনো অনেকটাই ভালো আছে। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে, বাজারে এমনটি থাকবে না বাড়বে, প্রত্যেকটা তথ্যই আড়তদার এবং খুচরা বিক্রেতার সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। প্রত্যেকটি ঘরেই কিন্তু প্রচুর আমদানি আছে, আর আমদানি থাকার জন্য কিন্তু একটু দাম কমছে এবং কেনা বেচাও কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। ক্রেতার সমাগমটা অনেকটাই বেশি। বাজারের চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট পরিমাণ পেঁয়াজের আমদানি হয়েছে, আর এই আমদানি হওয়ার জন্যই কিন্তু পেঁয়াজের বাজার অনেকটাই কমে গেছে। পেঁয়াজ বেশি দিন রাখলে, বিশেষ করে ভেজা পেঁয়াজ কিন্তু পচে যাচ্ছে। বাজারটা সত্যিকারে যাচ্ছে কেমন সেটাই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আছে মোটামুটি, খারাপ না, একটু বাজার কমছে তো তাই বেচা কিনা বেচা কিনা আছে মোটামুটি। দেশীয় পেঁয়াজের দাম ওইভাবে কমেনি। দেশি মাল কমার অবস্থানটা আসতেছে না, একমাত্র কারণ ময়লে মাল কমই আছে, হাটে মাল কমই ওঠে। এখানে আইয়া 2-3 দিন বেচা কিনে না হইলে 4 দিনে মাল জুলমে একটু বেশি দেখা যায়। হ্যাঁ, আসলে বেশি না, আসলে কিন্তু বেশি না, এখন ফুরে আসছে, এখন কমই আসছে। আর দ্বিতীয়ত হলো আলুর অবস্থান, 2 দিন থাকলে মাল ঘেরা জ্বালাই যায়। কেনে 45, এনে বেচা লাগে 42, মাল ধরে যায়, কিছু করার নেই। এরকম এই পরিবেশটাই হলো সমস্যা। এই যে পাকিস্তানি মাল খাইতেছে না, মালের রেট, মাল 90 টাকা বেচা লাগে, এখন মাল বেচা যায় না 60 টাকাও 70 টাকাও, মাল নষ্ট হয়ে যাচ্ছে। এই যে অবস্থানগুলো, বার্মা মাল, এই যে বার্মা মাল, এটা বার্মা মাল, হ্যাঁ বার্মা পেঁয়াজ। এইটা আজকে কত বিক্রি করছেন? আজকে ধরেন 75 টাকা বিক্রি হইতেছে খুচরা কাছে, তাও খাইতেছে না। মাল এত ভালো মাল কিন্তু ওই যে গাছ বেড়ে যাচ্ছে। এসিতে আসছে কন্টিনিউরে, হ্যাঁ কন্টিনিউরে আছে, এটা পোটের মালে গাছ বের হবেই। আর এইটা বিক্রি পাকিস্তান কত বিক্রি করছে? আজকে মাল আছে 70 টাকা, 65 টাকা, 60 টাকা, যে যা বলে বেচা লাগতেছে, মাল নষ্ট হয়ে যাইতেছে। না হলে আরো ক্ষতি হয়ে যেতে ব্যাপারে, ক্ষতি হয়ে যাইতেছে। কিন্তু আসলে তো 90 টাকা, 90 টাকা। এখন কি হবে পরে তো আর কেউ আনবে না, পরে না আনলে বাজার আবার বাড়বে, আরো বাড়তে পারে। আপনার কাছে বার্মা আদা দেখতে পাচ্ছি, বার্মা আদার দাম কেমন যাচ্ছে? বার্মা আদা আজকে 75-78 এরকম যাচ্ছে। আজকে শুনলাম কেরালা আদার দাম নাকি একটু বেশি। হ্যাঁ, কেরালা আদা আজকে 90 টাকার উপরে গেছে, 90। আনোয়ারটা 90 টাকা গেছে, তাই? হ্যাঁ, আর ওয়াশ 100 গেছে, 100 গেছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে একটু দাম বেশি। 8-10 2 দিন আমদানি হয়েছে, বাজারে মাল খায় নাই, বাজার কমাই ফেলাইছে। আর এটা পাবনার নাকি? পাবনার রসুন কত বিক্রি করছেন? এটা 90-92 যাচ্ছে, 90-190-92। আর আমাদের এটা কত বিক্রি করছেন? এলসি রসুন এগুলো 80-82 যাচ্ছে। আর এইটা নিয়মটা হলো 70-65 বিক্রি করছেন। আর আলুর বাজার তার মানে আপনাদের এখানে কম লাগে, অন্য জায়গায় একটু বেশি লাগে। আজকে এটা কত বিক্রি করছেন? এটা আজকে 45 গেছে। কোয়ালিটির উপর নির্ভর করছে। এইদিকে লাল, আর মুন্সিগঞ্জটা 33 গেছে, 43 গেছে। মুন্সিগঞ্জে 43 যাচ্ছে। আর এইগুলো মনে হচ্ছে আরেকটু ভালো, 6 টাকা। এটা একটু 6 টাকা গেছে, এইটা 6 টাকা যাচ্ছে। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন। আর রাজশাহী যেটা তা কেমন যায়? রাজশাহী ভালোটা 7 টাকা, 8 টাকার উপরে কোনো মাল বিক্রি হয় না। সাদাটা 8 টাকা আর লালটা 7 টাকা। এটা রাজশাহী অরিজিনাল যেটা হয়, হ্যাঁ 8 টাকা। কালকে দেখলাম 9 টাকা, অর্থাৎ 50 টাকা, 49 টাকা গেছে। ভালো মালটা বিভিন্ন জায়গায় বিক্রি হয়, তো কোয়ালিটির উপর নির্ভর করে। আজকে দেশি পেঁয়াজটা কত বিক্রি করছেন সেটা বলে আমার প্রিয় দর্শক। দেশি পেঁয়াজ এটা আজকে ফরিদপুরটা 88-89, 87-89, দাম অনেক কম এইটার। আর এইটা কত বিক্রি করছেন? এরকমই 88-89। আর এইটা? এটা 82-80-82 বিক্রি করছেন। নিয়ম, অনেক নিয়ম মাল।
আর এটা কি আজকে রান্না না কবে রান্না এলসি? এগুলো এলসি, ওই যে গুজরাটের মাল। কত করে দিচ্ছেন এটা? আজকে গেছে হলো আপনার 84, 84, 83, 84, 85। 83, 84, 85। তার মানে বাজার অনেকটাই কম এলসি পেঁয়াজের দাম। হ্যাঁ হ্যাঁ, আর কি কমবে? সামনে তো পূজার ছুটি ভাইয়া। কমার গতি নেই। কোটে যে বাজার সেই হিসেবে এখানে পড়তে হয় না, অনেকে মাল বেচতে দিতেছে না। দেখা যাচ্ছে যে মাল নামাই রেখেছি বেচতে দেয় না, কারণ বেচতে দিচ্ছে না। লোকসানা গাড়িতে 50,000 টাকা, 50-60,000 কেউ করে 1 লাখ টাকার উপরে লোকসান হয়েছে। আচ্ছা, 1 লক্ষ টাকার উপরে গাড়িতে লোকসান হয়েছে, যে কিভাবে মাল আজকে বেচবে। আপনার পেঁয়াজটা যাচ্ছে কেমন? সবচেয়ে ভালো আপনার পাবনা সবচেয়ে ভালোটা 97-98 টাকা গেছে আপনাদের কাছে, যেটা একদম মোটা বাছাইকৃত কত যায়? মোটা কিং। আর দেশিটাতে 100 টাকা পড়তে হয় না। দেশিটা তো বিক্রি হয়, আমি কালকে দেখছি 8 টাকা 7 টাকা গেছে। ওটা 8-7টা, ওটা আবার একেবারে বাসা। একেবারে বাচ্চা। ওটা। দর্শকরা জানুক আর কি, আসলে ভালো জিনিসের ভালো ভালো দাম দাম আছে। আপনারা খারাপ খেতে চাইলে একটু খারাপ হবেই, হ্যাঁ, তা তো হবে। এটা বুঝতে হবে। অযথা আপনার হাউতাস করা যাবে না। না। আপনি বাজারে যেটা ভালো দাম চাইবে বিশেষ খুচরা বিক্রেতা, অবশ্যই তা কিনাটাও বেশি পড়ে, কেনাটাও বেশি পড়ে। এই জন্যই তারা কম দেয় না, কম দেয় না। এটা বুঝতে হবে। আর এই মালটা কত বিক্রি করছেন? এটা ওই একই অবস্থা, 90, 88, 87 এর ভিতরেই আছে 87। ফরিদপুরের আর মাল। এইটা মাল? এইটা 90। এটাও 90 বিক্রি করছেন। আর এটা কি সাউথের? সাউথের এটা নিয়ম মাল, একদম নিয়ম মাল। একদম নিয়ম, গুড়া একদম কালো। গুড়া কালোর মতো দেখা যাচ্ছে। এগুলো আছে দেখা যাচ্ছে। বিক্রি হয়েছে 50, 55, 60। 50, 55, 60। আর এটা কি নগরের মাল? হ্যাঁ, এটা হলো গুজরাট। গুজরাটের মাল। এটা কত বিক্রি এটাই করছে? বিক্রি হয়েছে 4 টাকা, 84, 85। 84, 85 এটা বিক্রি করা হচ্ছে। আর এই মালটা কি আমাদের দেশি মাল? এটা এটা বার্মা। বার্মা। এটা তাহলে যাচ্ছে আজকে 75, 75। 74। মোটামুটি প্রচুর আমদানি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এলসি পেঁয়াজের একটা ঘরে কিন্তু এলসি পেঁয়াজি প্রায় 70% এলসি পেঁয়াজের আমদানি আছে। হ্যাঁ, এগুলো সবই এই যে আমাদের। দেখতে পাচ্ছেন আর একটা ঘরেও কিন্তু এলসি পেঁয়াজ আপনারাই দেখতে পাচ্ছেন। আপনারা দেখেন, যার জন্য কিন্তু পেঁয়াজের বাজার এখন অনেকটাই কিন্তু স্থিতিশীল। পড়তা নেই, এগুলো কালকেও বাজার পড়ে গেছে 77-78 টাকা। 77-78 টাকা পড়ে গেলে এখানে বর্তমানে পড়তায় পড়ে 85 টাকা, 84 টাকা, ঘাটতি বেশি। তা 84 টাকা পড়তায় পড়লে এখানে যদি দাম হয় 80 টাকা, তাহলে তো লস। কেন ব্যস্ত দিতেছ না আমার। চালানটা তো দরকার, লাভ না হোক। যাক, শুক্রিয়া বাহির থেকে বিভিন্ন ধরনের এলসি পেঁয়াজ বাংলাদেশে আসাতে সেটাই। সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। হ্যাঁ, এখন বলা চলে কৃষকদের কোনো ক্ষতি নাই, মোটামুটি অনেক সুন্দর চলছে। ওই এরা যাই বলুক, এই কিছু বাইরের মাল না থাকলে কৃষক তো 200 টাকা কেজি। কারণ আমরা যাইতাম কোথায়? আমরা যাইতা কি, আমরা তো কিনে খেতে হয়। কৃষক এখন পয়সা পাইতেছে, এরাও পাইতেছে। হ্যাঁ, না দুই হলে তো side- চলবে না। বাজার অনেকটা স্থিতিশীল। দেশে চাইলেছে 50,000 মেট্রিক টন, লাগবে 5,000 দেখা যাচ্ছে 2 লাখ মেট্রিক টন। জি। যদি কিছু না নেই, তার দেশ মানুষ খাবে কি? এটাই, যাক, এটা একটা শুক্রিয়া। একটু যদি ঠিকানা বলেন। মেসার সদর বিতান, লালকুটি মোড়, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বারটা দেন। 01718400121। আপনি কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি খারাপ না, ভালো। ভালো হচ্ছে। মাস শুরু, আজকে 4 তারিখ, বেচা বিক্রি ভালো। বাজার কোনটা কেমন যাচ্ছে? বাজার, আলুর বাজারও কম, পেঁয়াজের বাজার কম। আলুর আমদানি প্রচুর, আমদানি প্রচুর আমদানি আছে। আদার দাম বলে বাড়ছে। আদার দামটা একটু বাড়ছে, ওই যে বৃষ্টির মধ্যে তো আসতে পারে না আদা, আদা একটু আমদানি কম হয়েছে। আমদানি কম হয়েছে, বিশেষ করে কেরালা আদাটা কম ছিল, সেখানে 10 থেকে 15 টাকা আর বাড়ছে। বারমেজ আদারটা একটু পয়সাটা ধরা টরা পরে, তো ওটার দাম কম। ওইটার দাম কম, ওটা অনেকটাই দাম কম। আজকে আলু যাচ্ছে কেমন? আলু উপরে 46 আর নিচে 42। 46। রাজশাহী সবচেয়ে ভালো কত? রাজশাহী ভালো কোয়ালিটি যেটা 47 টাকা, ওইটা তো নাই শ্যামবাজার, এমনি চলতে আছে 46 টাকা। অন্য জায়গায় যায় 49, 50 ভালোটা বাসাই, কিন্তু একদম হোয়াইট। কিন্তু আমাদের এখানে 47 এর উপরে নাই মার্কেট। আপনাদের এখানে 47 উপর বাজার নেই। আর বিক্রমপুরে যাচ্ছে কত? মুন্সিগঞ্জের নিচে 42, উপরে 44। 42 আর 44 ভালোটা। আর রসুন যাচ্ছে কেমন? রসুনটা দেশি 185 থেকে 90। এটা কি নাটোরের? না, এটা ওই আপনার ফরিদপুর। ফরিদপুরের 85 থেকে 90। নাটোরটা 90, 95। 90, 95 ভালোটা। 210, 20। হ্যাঁ, বা মোটা মোটা দানা। আর এই যে পেঁয়াজ বিক্রিও করছেন দেখতেছি। পেঁয়াজ হলো আপনার
ওই 80 টাকা থেকে 85 টাকা। 80 থেকে 85, 85 আবার 88 আছে। 88 আছে। এই মাল কোথায়কার মালটা? এখানে ফরিদপুর। ওই যে ইসের মালটা আছে না, মাদারীপুরের যে মালটা, মাদারীপুর না, না না, ওই যে রাজবাড়ি মালটা একটু দাম বেশি, ওটা ভালো কোয়ালিটি। কত বিক্রি হয় এটা? রাজবাড়িটা 88 90, 88 আর 90। ফরিদপুর হলো আপনার 80 থেকে 85। 80 থেকে 85। আচ্ছা, আর এই মালটা কি পাবনার মাল রাখেননি? এইটা হলো পাবনার মাল না, পাবনার মাল নাই। আপনার 90 92, পাবনার মাল হাইব্রিড 90 থেকে 90 100 আছে ভালো মাল। 105 টাকা 8 টাকা আছে। এটা হলো রাজশাহী ভান্ডারে যেটা বেচে, রাজশাহী ভান্ডা কত যাচ্ছে? বাসাই যেটা, বাসাই কত যাচ্ছে? রাজশাহী ভান্ডা ওটার দাম বেশি। কত যায়? ওটা 95 100। না, ওইটা মিনিমাম 5 থেকে 8 টাকা। তাহলে ওই রাজশাহীর মার্কেট, আমাদের মাল ওটা ওঠে না, আমাদের ওটা ওঠে না। ওইটা আপনার ওঠে না, ওইটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এখনো 8 টাকা বিক্রি হয় ওইটা। এর ঠিকানাটা বলবেন? ঠিকানাটা বলেন। মেসার্স কাজী এন্টারপ্রাইজ, মোবাইল নাম্বারটা দেন। 01715 326098। ধন্যবাদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেশাবেশি মোটামুটি কারণ কয়েকদিনের থেকে একটু ভালো। ভালো। দাম বাড়লে বলে খায় বেশি। হ্যাঁ, আজকে বাড়ছে এই জন্য খাচ্ছে বেশি। কি বাড়ছে দাম? আদার দাম বলে বাড়ছে। কেরালা আদার দাম বাড়ে না, হিসাবে বাড়ে না। কেরালা আদা পড়তে পারে 88 90 টাকা 85 টাকা পড়তে পারে। তাই হুম, এই যে একটু শুকরিয়া আদায় করেন। শুক্রিয়া তো অবশ্যই আল্লাহ কাছে, যে হালে আছে আল্লাহ কাছে, এই হালে শুক্রিয়া। মাশাআল্লাহ, শুকরিয়া। 85 তার মানে বিভিন্ন ধরনের আদা যাচ্ছে কত বলেন? আদা, চায়না আদা তো নাই বললেই চলে। চায়না আদা যেটা ভালো, এটা বিক্রি হচ্ছে আপনার 250 টাকা। আর ওইটা বড় মোটা। আর জিরাটা বেচা কিনা হচ্ছে 220 25 30 ভালোটা। এরপরে নিম্ন যেগুলো আছে এগুলো নিম্ন হিসাবে, মাল হিসাবে দাম। আচ্ছা, আর কেরালাতে যাচ্ছে কত? কেরালা আদা যাচ্ছে আপনার 88 85 90। 88 85 90। ওয়াশটা? ওয়াশটা 95 95। তার মানে 10 টাকা বাড়ছে, 10-15 টাকা। আর আর এই চায়না রসুন যাচ্ছে কেমন? চায়না রসুনের লেগা 180 টাকা, 80 82 75 80 82 70। আচ্ছা, আর কি অবস্থা আছে? আর অবস্থা কি? আর এই তো পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? পেঁয়াজের দাম থমথম 85। থমথম। আবার কি বাড়তে পারে নাকি? পেঁয়াজের দাম এটা বলা যায় না, কাঁচামালের কথা বলা যাবে না। সামনে তো পূজার ছুটি আসতেছে, এই সম্পর্কে আপনার মতামত কি? পেঁয়াজের পত্তা হচ্ছে না, পেঁয়াজের পত্তা করে বেশি। যে এখন বর্তমানে যে দাম, আরো বেশি দাম পড়ে। 9 তারিখ তো পূজার ছুটি আছে। ও ছুটি 1-2 দিন ছুটি, কি 2 দিন 1-2 দিন ছুটি, অনেকে বলে 8-10 দিন ছুটি এটা থাকে। কালী পূজা ছুটি হয় বেশি। হ্যাঁ, তাহলে ওখানেই তো ছুটিতে আপনারা একটু দাম বাড়ায় দিবেন আর কি বলছেন। না, আমরা কিসের দাম বাড়াবো? আমার দাম বাড়ে কাঁচামালে কোনো কেউ দাম বাড়ে বাড়ায় কি আসলে? কাঁচামালের চাহিদার উপরে দাম বাড়ে। কাঁচামাল কোন আমদানি রপ্তানির উপরে নির্ভর হয়। কাঁচামালের এমন কোন ব্যক্তি নেই যে আমি কাঁচামালের দাম বাড়িয়ে দেবো। আচ্ছা, এটা ফাও কথা। আপনার কাছে দেশি রসুন দেখতে পাচ্ছি। দেশি রসুন 200 কত টাকা বিক্রি করছেন? দেশি রসুন 200 টাকা কেজি। এইটা 200 টাকা কেজি বিক্রি করছেন। আর ভালো মানেরটা কত যাচ্ছে? 210 টাকা। 210 টাকা 20 টাকা। আর এই মালটা, এই যে আপনাদের মরিচ যায় কত? মরিচ দেশি মরিচ, এগুলা দেশি মরিচ আছে 150 থেকে শুরু করে 200 টাকা। 200 টাকা। আর কারেন্ট মরিচ? কারেন্ট তাজা মরিচ আছে 340 38। 340 38। আচ্ছা, বাজার মোটামুটি স্থিতিশীল বলা চলে নাকি? স্থিতিশীল আছে, বাজার স্থিতিশীল আছে। যাক, স্থিতিশীল থাক। একটু ঠিকানাটা বলেন। হ্যাঁ, শ্যামবাজার, বিক্রমপুর টেরাস। এতক্ষণ নীরাবাজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।